মাহে রমজানে রব্বুল আমিন রোজাদার ব্যক্তিদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে দেখলাম আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5টি পুরস্কার আগেকার উম্মতের আল্লাহ তাআলা দেয় নাই। এই 5টি পুরস্কার কেবলমাত্র শুধুমাত্র আমার উম্মতের জন্য আমার আল্লাহ হাদিয়া দিয়েছে। আল্লাহ উম্মতকে কত মহাব্বত করে, উম্মতকে কত ভালোবাসে, আমরা তার কদর বুঝি না। যেমন পৃথিবীতে যখন মা বাবা বেঁচে থাকে ওই মা বাবার কদর সন্তান বোঝে না। যেদিন পৃথিবী থেকে চলে যাই তখনই বুঝে আসে, হাই হাই কি করলাম, মা বাবার কেন খেদমত করলাম না। এজন্য নবীজি বলে, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন এই মাহে রমজানে। 1 নম্বর পুরস্কার এই উম্মতকে দেবে মাহে রমজানে। রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা জিনার কাছে মিশকে আম্বারের থেকে অধিক পছন্দনীয় তিনি কে। এই দুর্গন্ধটা মানুষের মুখ থেকে বাইর হয় না। সারাদিন উপোস থাকা, রোজা রাখার কারণে মানুষের পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, অনেকে দেখবেন থুতু ফেলাইতে ফেলাইতে ক্লান্ত হয়ে যায়। সম্মানিত ভাইরা, সম্মানিত বাবারা, থুতু বেশি ফেলানো যাবে না। থুতু ফেলাইলে রোজাটা হালকা হয়ে যাবে। আপনি তো আপনার নিজের থুতু খাইতেছেন, আরেকজনের তা খাইতেছেন না, কথা ঠিক কিনা? সুতরাং আপনার থুতু যদি আপনি খান তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। আপনার থুতু আপনি নিজেই খাইতেছেন, যত পারেন তত খাবেন, কোনো বিন্দু পরিমাণ রোজার ক্ষতি হবে না। যিনি রোজাটা কবুল করে নেবে তিনি কে? 2 নম্বর পুরস্কার এই উম্মতকে রব্বুল আলামিন দেবেন রোজাদার ব্যক্তির জন্য। আসমান এবং জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের উপরে যত ফেরেশতারা আছে, জমিনের উপরে যত মাখলুক আছে, এমনকি ওই পানির ভিতরে, সাগরের ভিতরে, নদীর ভিতরে, খালের ভিতরে যত মাছ আছে, প্রত্যেকটি মাছ, প্রত্যেকটি প্রাণী ফেরেশতারা রোজাদার ব্যক্তির জন্য ইফতারি যতক্ষণ না আহার করে, যতক্ষণ না গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত ওই মাখলুকগুলো রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতেই থাকে। ফেরেশতার দোয়া মাখলুকের দোয়া পিতা যাইতে পারে না। এই মাখলুকের দোয়া যিনি মুহূর্তের ভিতরে কবুল করে নাই তিনি কে? 3 নম্বর পুরস্কার রব্বুল আলামিন তার বান্দাদের জন্য দেবে। 3 নম্বর পুরস্কার রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে সাজাইতে থাকবে, জান্নাতকে সাজাইতে থাকবে। জান্নাতকে বলবে, জান্নাত তুমি সুসজ্জিত হতে থাকো, তুমি সাজগুজ করতে থাকো, কারণ আমার বান্দারা 1টি মাস কষ্ট করে, পরিশ্রম করে, আহার করে নাই, ঠিক মতো নিদ্রা করে নাই, রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করেছে। তুমি যত প্রকার সাজতে থাকো, আমার বান্দার সমস্ত প্রকার দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে, পিছনে নিক্ষেপ করে আমার বান্দারা তোমার জান্নাতের ভিতরে আসবে। এই 3 নম্বর পুরস্কার যিনি রোজাদার ব্যক্তিদের দেয় তিনি কে? 4 নম্বর পুরস্কার রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য দেয় এই মাঘে রমজানে, পবিত্র মাঘে রমজানে রব্বুল আলামিন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখেন। এই জন্য দেখা যায় রমজানের বাহিরে মানুষ যেভাবে গুনাহ করত, অন্যায় কাজ করত, অন্যায় কাজের ভিতরে জড়িত থাকতো, এই মাহে রমজানে কিছুটা কমে যায়। একটা গাড়ি যখন ওই গরিবের শহর বাজার থেকে স্টার্ট দেওয়া হবে, ওই গাড়িটা থামাইতে কিন্তু একটু সময় লাগবে, কথা ঠিক কিনা? ওই ব্যক্তি 11 মাস গুনাহ করেছিল, 11 মাস অন্যায় করেছিল, এই 11 মাসের গুনাহটা ছাড়তে একটু সময় লাগে, সময় লাগে। কিছুদিন যাইতে যাইতে, 10 দিন 5 দিন যাইতে যাইতে
ওই ব্যক্তি আস্তে আস্তে সব গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে মাথাটা নুইয়ে দেয়, মাথাটা ঝুঁকিয়ে দেয়। আল্লাহ বলে, আমার বান্দা 30টা রোজা রেখেছিল, 30 দিন তারাবি পড়েছিল, আমার বান্দার মনের ভিতরে এখন তাকওয়া হয়েছে। এই তাকওয়া ওই বান্দাকে জান্নাত পর্যন্ত যিনি পৌঁছায়া দেয় তিনি কে? এজন্য শয়তানকে বেঁধে রাখে, কিন্তু মানুষ গুনাহ করে। এই গুনাহটা হইতেছে ওই গাড়ির গতির মতো। একটা গাড়ি থামাইতে, স্লো করতে একটু সময় লাগে। যদি হঠাৎ করে ব্রেক মারে তাহলে পল্টি মারবে, না হয়তো রাস্তার বাইরে যাবে, না হয়তো খালের ভিতরে যে চিটপাটাং হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং একটা মানুষ 11 মাস গুনাহ করেছিল, অন্যায় করেছিল, ওই গুনাহটা সহজে ছাড়তে পারবে না। সহজে ছাড়লে কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে। আস্তে আস্তে ছাড়বে, ছাড়তে ছাড়তে যখন 10টা 15টা 20টা রোজা হবে, 25টা রোজা হবে, একেবারে পরিপূর্ণ ওই ব্যক্তি সব গুনাহ ছেড়ে আল্লাহর পথে ঝুঁকেবে। বলুন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে 5 নাম্বার পুরস্কার দেবে। 5 নাম্বার পুরস্কার, রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের সমস্ত গুনাহ যিনি মাফ করে দেবে তিনি কে? নবীজি সাহাবাদের মাঝে এই কথাগুলো বলতেছে, তখন সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই গুনাহটা কখন মাফ করবে, কোন সময় করবে, কোন টাইমে করবে? নবীজি তখন বলতেছে, আমার সাহাবারা, তোমাদের খেতে খামারে তোমাদের কামলা শ্রমিক মজুরি কাজ করে, এই শ্রমিক কাজ করার সাথে সাথেই তার কাজটা কমপ্লিট হওয়ার পরেই তার টাকাটা পরিশোধ করে দেয়। সুতরাং রোজাদার ব্যক্তির গুনাহ আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়।